বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ভারতের তিস্তায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নীলফামারীতেও ক্রমাগত বাড়ছে পানি। তিস্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, কি অবস্থা একটু জানাবেন সেখান থেকে, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ কবিতা। আপনাকে শুরুতে একটু তথ্য দিয়ে রাখি যে নীলফামারীর যে তিস্তা নদী আছে সেটি কিন্তু আ আ ভারতের হিমালয়ের অংশ যে আছে, হিমালয়ের অংশের চিতামু নামক একটি হ্রদ দিয়ে আ কালীগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আসলে সিকিম অঞ্চল হয়ে আসলে এই সিকিমের আ ওই অঞ্চলে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন কিন্তু এই তিস্তা নদীর পানি বাড়ে। আমরা জানি যে গত কয়েকদিন থেকে ভারতের সিকিম এলাকায় আ অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে সিকিম রাজ্যের মাঙ্গান, গ্যালসিং ও সোরেং নামক যে ৩ টি জেলা আছে এই ৩ জেলায় কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে ওখানকার স্থানীয় প্রশাসন বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করছে এবং এ কারণে কিন্তু সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আরকি। তো এর প্রভাব কিছুটা নীলফামারীতেও পড়েছিল তিস্তা নদীতে। আমরা আ আ আ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যে পরিমাপক আছে তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে গতকাল থেকেই কিন্তু তিস্তার পানি একটু, একটু করে বাড়তে শুরু করে। গতকাল ৬ টায় ৫১.২০ মিটার পানি ছিল। অর্থাৎ ৫২.১৫ হচ্ছে আপনার বিপদসীমা ধরা হয়। তার ১ মিটার নিচে ছিল। তবে রাতে কিন্তু সেই পানির আরো বেড়ে গিয়েছিল এবং সেটি আ ২১ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়েছিল। তবে আজকে সকালে আমি কথা বললাম। উনি যেমনটি বললেন যে সকাল ৯ টায় ৫১.৮৫ অর্থাৎ সর্বশেষ যে রিডিং সেটা অনুযায়ী ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি কিছুক্ষণ আগে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীর সাথে কথা হলো আমার। তিনি যেমনটি জানালেন যে আসলে তিস্তার পানি এখন অনেকটাই কমে যাচ্ছে, অনেক দ্রুত পানি নেমে যাচ্ছে। আর অন্তত এই যাত্রায় পানি আর বাড়ার সম্ভাবনা নেই। তবে তারপরও পানি উন্নয়ন বোর্ড সার্বিকভাবে বিষয়গুলোর উপর নজরদারি রাখছে। যদি পানি বেড়ে যায় সেক্ষেত্রে তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কবিতা।